ইন্নী আরা ফিল আমানামি ফানজুর মাযা তারা। তোমার অভিমতটা বলো। এখন বলেন আল্লাহর হুকুম কার উপরে? ইব্রাহিম নবীর উপরে সন্তানকে জবাই করতে হবে। তো ইব্রাহিম নবী কেন আবার সন্তানের কাছে অভিমত চাইলেন? আপনাকে যদি কোনো একটা বিষয় জিজ্ঞাসা করি তাহলে আপনি বলেন হ্যাঁ অথবা না। সন্তানকে যখন বললেন আমি তোমাকে জবাই করতে চাই, তোমার রায়টা কি? তো সন্তান দুইটা অপশন বলতে পারতো, আব্বা না অথবা হ্যাঁ আপনি করেন। দুইটা অপশন। কথা হলো এখানে মুফাসসিরিনে কিরাম লিখছেন ইব্রাহিম নবী কেন জিজ্ঞাসা করলেন? ইব্রাহিম নবীর সিদ্ধান্ত ছিল সন্তান রাজি থাকলেও কুরবানি করব, না থাকলেও কুরবানি করব। কারণ হুকুম কার? হুকুম আমার আল্লাহর। সন্তান রাজি হোক বা না হোক আমি তাকে কুরবানি করবই। মাঝখানে পরীক্ষা করে নি আমি তো আল্লাহর জন্য উৎসর্গ করতেছি, আমার সন্তানের মনটাও দেখি আমার আল্লাহর জন্য পাগল করা কিনা। আমি যেমন আমার সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত আল্লাহর জন্য, আমার সন্তানটা আল্লাহর জন্য জবাই হওয়ার জন্য প্রস্তুত কিনা। এই কথা বলার পরে যেমন বাবা তেমন সন্তান। সন্তান বলতেছেন যে বাবা আপনি যা ইচ্ছা তাই করেন, আপনি যা ইচ্ছা তাই করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। কি বললেন? আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। আপনি মনে করেন না আপনি আমাকে যখন জবাই করবেন আমি দৌড় মারবো বা আমি ছটফট করবো না। আপনি আমাকে একজন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। কিসের অন্তর্ভুক্ত? ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত করেন। যখন বাবা সন্তানকে জবাই করার উপক্রম হয়ে গেছে, এরপরে আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা জিবরীলের মাধ্যমে একটা কি পাঠাইছিলেন? দুম্বা পাঠাইছেন। কি পাঠাইছিলেন? দুম্বা পাঠালেন। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর এই পরীক্ষায় সফলতা দান করে ইসমাইলের পরিবর্তে একটা কি দিলেন? দুম্বা দিলেন। আল্লাহ বললেন আমি আপনাকে একটা কুরবানির মাধ্যমে আপনাকে মুক্ত করে দিলাম। কি করে দিলাম? আপনাকে মুক্ত